খবর শুনছেন এনজিটিভি থেকে। আজকের বিশেষ খবর হলো, হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট নিয়ে কোনো কথা হয়নি, জানিয়ে দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিক। উড়িষ্যায় বাংলা পরিযায়ী শ্রমিক খুনে সমাজ মাধ্যমে সরবরাহ মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যগুলিকে তীব্র ধিক্কার জানালেন মমতা। জয় শ্রীরাম বলতে চায়নি, জুয়েলের পর বাংলাদেশি বলে মার মুর্শিদাবাদের আশিককেও, ভাঙা পা নিয়ে বাড়ি ফিরলেন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নয়া স্লোগান বাঁধল তৃণমূল, লোগো প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বার্তা। উন্নয়নের পাঁচালী টোটো ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দুর। 31 তারিখ বৈঠক করতে যাব, লুকোনোর যদি কিছু না থাকে তাহলে সরাসরি সম্প্রচার করুন, কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের। আগ্নেয় অস্ত্র নিয়ে হোটেলে তোলাবাজি করতে গিয়ে গ্রেপ্তার বিজেপি কর্মী, শোরগোল নারায়ণগড়ে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। হুমায়ুন কবিরের দলের সঙ্গে কোনো জোট নিয়ে আলোচনা হয়নি, স্পষ্ট জানিয়ে দিলেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিক। তিনি বলেন, এই বিষয়ে তার দল বা রাজ্য নেতৃত্বের সঙ্গে কেউ কোনো প্রস্তাব নিয়ে যোগাযোগ করেনি। শনিবার বিকেলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক সিপিএমের রাজ্য সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে যান। সেখানে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকের প্রশ্ন উত্তরে তিনি হুমায়ুন কবিরের বক্তব্য প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেন। নওশাদের কথায়, আইএসএফের সঙ্গে জোট নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা শুরু হয়নি। সম্প্রতি মুর্শিদাবাদের হুমায়ুন কবির দাবি করেছেন ভবিষ্যতে তিনি আইএসএফের সঙ্গে একসঙ্গে রাজনীতি করতে চান। এমনকি তিনি মিরাকল রেজাল্ট এর কথাও বলেছিলেন এবং মিমে যোগ দিলে তাতেও আপত্তি নেই, এই মন্তব্য করেছিলেন। সেই দাবির জবাবে নওশাদ বলেন, তাদের রাজ্য কমিটি কোনো নেতা বা নেতৃত্বের সঙ্গে এই ধরনের কোনো আলোচনা হয়নি। যদি কোনো স্তরে কথা হতো তাহলে তা আমার কাছে পৌঁছে যেত বলে তিনি জানালেন। উল্লেখ্য, গত 22শে ডিসেম্বর মুর্শিদাবাদে সভা করে নিজের নতুন রাজনৈতিক দল জনতা পার্টি উন্নয়ন সংগঠনের ঘোষণা করেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানান, পাশাপাশি রেজিনগর ও বেলডাঙ্গা কেন্দ্র থেকে নিজে প্রার্থী হওয়ার কথাও ঘোষণা করেন। অন্যদিকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাম ও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা শুরু করেছেন নওশাদ সিদ্দিক। কয়েক মাস আগে তিনি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে ইমেল করে আলোচনার প্রস্তাব দেন। কংগ্রেসের তরফে সাড়া না মিললেও সিপিএমের দিক থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পরই শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে যান তিনি। সেখানে বিমান বসু ছাড়াও সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও সুদীপ ভট্টাচার্যের সঙ্গে তার আলোচনা হয়েছে। নওশাদের বক্তব্য, জোট আলোচনা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। প্রসঙ্গত, 2021 সালে বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ মিলে সংযুক্ত মোর্চা গঠন করেছিলেন। সেই নির্বাচনে একমাত্র ভাঙড় কেন্দ্র থেকে জয়ী হন নওশাদ সিদ্দিক। যদিও 2024 সালে লোকসভা নির্বাচনে সেই জোট পুরোপুরি কার্যকর হয়নি, তবু মালদা দক্ষিণে বামফ্রন্টের সমর্থনে জয় পান কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী। এখন প্রশ্ন উঠেছে, 2026 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ এবং হুমায়ুন কবিরের দল ও মিম এদের নিয়ে কোনো বৃহত্তর জোটে আদৌ গড়ে উঠবে কিনা। নন্দীগ্রামে থানায় ঢুকে চড়া মেজাজ পুলিশকে হুঁশিয়ারি দিলেন স্থানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2 দিন আগে তৃণমূল উন্নয়নের পাঁচালী টোটো ভাঙচুরের ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। শুধু তাই নয়, ওই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তার স্ত্রী পুত্রকে হেনস্থার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে থানায় যান শুভেন্দু। পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে ফল ভুগতে হবে। থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু প্রশ্ন করেন, কে গিয়েছিলেন, কে ওই মহিলাকে হেনস্থা করেছেন, কে বাচ্চাটিকে ফেলে দিয়েছেন, আমি জানতে চাই। থানায় কি গুন্ডা মস্তানরা চাকরি করছে? তবে বিজেপির অভিযোগ, শুক্রবার ওই রাতে বিজেপির কর্মীর বাড়িতে যায় সাদা পোশাকে পুলিশ। তখন ওই বিজেপি কর্মী বাড়িতে ছিল না। তাকে না পেয়ে তার স্ত্রী পুত্রকে হেনস্থা করা হয়, এমনকি মারধরের অভিযোগ ওঠে। তারপরে শনিবার সকালে নন্দীগ্রাম থানায় উপস্থিত হন শুভেন্দু। সঙ্গে ছিলেন ওই বিজেপি কর্মীর পরিবারের লোক। এক মহিলা এবং শিশুকে ওই কর্মী স্ত্রীর পুত্র বলে পরিচয় দিয়ে শুভেন্দু প্রশ্ন করেন,